টুর্নামেন্ট খেলে প্রমাণ করে দিব যে আমরাও কারো চাইতে কম না। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তাদের স্কুলের মধ্যে 3 মাস পর পর ফ্রি ফায়ারের একটি টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরের দিন থেকে শুরু হয় তাদের ট্রেনিং। সকালবেলা ক্লাস শেষ করে এবং বিকেলে সবাই মিলে 1 ঘন্টা করে অনলাইনে ফ্রি ফায়ার প্র্যাকটিস করে। রাফি শিখে হেডশট মারা, শুভ শিখে গ্লোয়ার লাগানো, তানিম শিখে স্নাইপার চালানো, আর জিহাদ সে পুরো দলকে কাভার দিবে। কখন কোন সময় রাশ দিতে হবে, কখন কোন সময় হোল্ড করতে হবে, এসব জিহাদের উপরে। তাই সে পুরো দলের লিডার হয়ে যায়। গল্পের শুরুতে যে বলেছিলাম গ্যারেজের কোনায় 4 জন, তারা কিন্তু গ্যারেজে কাজ করতো না, তারা ছিল স্টুডেন্ট, মানে 9-10-এ পড়ে। তাদের ছোট্ট গ্যারেজটা এখন তাদের গেমিং রুম নামে পরিচিত। কিন্তু তার আগে কিছু কথা গাইস, এইরকম ভিডিও বানাইতে আমার স্ক্রিপ্ট লিখতে হয়, এডিটিং করতে হয়, আর এতটা সময় লাগে যে তোমাদেরকে বোঝানো মুশকিল। তো প্লিজ গাইস, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করে দাও। এবং তোমাদের মধ্যে শেষ করে বিকেলে তারা গ্যারেজে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতো। আর দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে যায়। এই 3 মাস তারা অনেক পরিশ্রম করে। একদিন তাদের শহরে একটা বড় কাস্টম টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের নাম ছিল টপ স্কোর টুর্নামেন্ট, যার প্রাইস পুল ছিল 50,000 টাকা। তারা 4 জন বন্ধু মিলে টুর্নামেন্টে রেজিস্টার করে, আর তাদের স্কোয়াডের নাম দেয় ক্রেজি বয় স্কোয়াড। তারপর শহরের সেই টুর্নামেন্টের দিনটি চলে আসে। প্রথম কয়েকটা রাউন্ডেই তারা তাদের চমক দেখায়। তাদের চমক দেখে সেখানে থাকা সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আর বলতে থাকে এই নুবরা এত প্রো হলো কিভাবে, তারা এতটাই ভালো